আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন আমাদের বাসার মেঝে বা দেয়ালে যে সুন্দর টাইলস দেখি এগুলো আসলে কিভাবে তৈরি হয়? আজকের ভিডিওতে আমরা দেখব কাঁচামাল থেকে শুরু করে ফ্যাক্টরির ভিতরের সম্পূর্ণ প্রক্রিয়া আর কিভাবে একটি সাধারণ মাটি থেকে তৈরি হয় চকচকে টাইলস। চলুন শুরু করা যাক। টাইলস তৈরির প্রধান কাঁচামালগুলো হলো মাটি, বালি, ফেল্ডস্পার ও পানি। এই উপাদান মিশিয়ে টাইলসের মূল গঠন তৈরি হয়। প্রথমে সব উপাদান বড় বড় মেশিনে ভালোভাবে মেশানো হয়। এটাকে বলা হয় বল মিল প্রসেস। এখানে মিশ্রণটি একদম মিহি পাউডার বা লিকুইড পেস্টে বানানো হয়। এরপর এই তরল মিশ্রণ স্প্রে ড্রায়ার মেশিনে ঢোকানো হয়। গরম বাতাস দিয়ে এটাকে শুকিয়ে ছোট ছোট দানাদার পাউডারে বানানো হয় যাতে সহজে টাইলসের শেপ দেয়া যায়। এই পাউডার শক্ত মেশিনে পেস্ট করে হাই প্রেসার দিয়ে নির্দিষ্ট আকার বানানো হয়। এতে টাইলসের বেস তৈরি হয়। পেস্ট করার পর টাইলস এখনও ভেজা থাকে, তাই ড্রায়ার মেশিন দিয়ে সম্পূর্ণ শুকানো হয়। এতে টাইলস শক্ত হতে শুরু করে। এই টাইলসকে ডিজাইন করা হয়। ডিজিটাল প্রিন্টার মেশিনে ডিজাইন বসানো হয়, তারপর গ্লেজ দেওয়া হয়। এই গ্লেজ টাইলসকে করে সুন্দর, মসৃণ ও পানি প্রতিরোধী। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। টাইলসকে 1000 ডিগ্রি সেলসিয়াস থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বড় চুল্লিতে পোড়ানো হয়। এতে টাইলসের সম্পূর্ণ শক্ত ও টেকসই হয়। ফ্যাক্টরির প্রতিটি টাইলস পরীক্ষা করা হয়, সাইজ ঠিক আছে কিনা, ফাটল আছে কিনা, রং ঠিক আছে কিনা। খারাপ টাইলস বাদ দিয়ে ভালোগুলো প্যাকেট করা হয়। শেষে টাইলসগুলোর বক্সে ভরে বাজারে পাঠানো হয়। এরপর এগুলো দোকানে পৌঁছে যায় এবং আমরা কিনে ব্যবহার করি। বন্ধুরা, সাধারণ মাটি থেকে এত সুন্দর টাইলস তৈরি হয় সত্যি অবাক করার মতো। এখন আমরা জানব কোন টাইলস ভালো এবং কোথায় লাগালে ভালো দেখা যায়। কারণ ভুল টাইলস কিনলে আপনার টাকা নষ্ট তো হবেই, সাথে ভবিষ্যতের অনেক সমস্যা হবে, যেমন পিচ্ছিল হওয়া, দাগ পড়া বা দ্রুত নষ্ট হয়ে যাওয়া। টাইলস কত ধরনের, ভালো টাইলস চিনবেন কিভাবে এবং কেনার সময় কি কি ভুল একদমই করবেন না। টাইলস কত ধরনের, প্রথমেই জানি টাইলসের ধরন। সিরামিক টাইলস সাধারণ ব্যবহারের জন্য দাম কম। পোর্সেলিন টাইলস অনেক শক্ত, পানি কম শোষণ করে দীর্ঘস্থায়ী। হোমোজেনাস টাইলস বেশি চাপ সহ্য করে, দোকান ও অফিসে ব্যবহার হয়। সহজভাবে বললে বাসার জন্য পোর্সেলিন টাইলস সবচেয়ে ভালো অপশান। গ্লোসি টাইলস ঘরকে সুন্দর ও উজ্জ্বল করে কিন্তু ভেজা জায়গায় পিচ্ছিল করে। ম্যাট টাইলস কম পিচ্ছিল, নিরাপদ, ময়লা কম দেখা যায়। কিচেনে ম্যাট টাইলস উপযোগী। ডাইনিং রুমে গ্লোসি টাইলস ব্যবহার করা সবচেয়ে ভালো। বড় টাইলস যেমন 60x60 অথবা 80x80 সেন্টিমিটার ঘর বড় দেখায়, ফাঁক কম। ছোট টাইলস বাথরুমে ভালো। ছোট রুমে বড় টাইলস ব্যবহার করলে জায়গা বড় দেখায়। ভালো টাইলস চিনবেন কিভাবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সোজা কিনা চেক করুন। দুইটা টাইলস একসাথে লাগিয়ে দেখুন, ফাঁকা থাকলে বুঝবেন খারাপ, আর যদি ফাঁকা না থাকে তাহলে বুঝবেন ভালো। রং ঠিক আছে কিনা, সব টাইলস একই সেটের আছে কিনা দেখে নিন। পানি টেস্ট, পিছনে পানি দিয়ে দেখুন, যদি দ্রুত শোষে নেয় তাহলে বুঝবেন খারাপ, যদি দেরিতে শুকায় বুঝবেন ভালো। শব্দ টেস্ট, দুইটা টাইলস ঠুকলে পরিষ্কার শব্দ হলে ভালো। স্কেচ টেস্ট, হালকা ঘষে দেখুন দাগ পড়ে কিনা। কোথায় কোন টাইলস ব্যবহার করবেন, বাথরুমে ম্যাট বা অ্যান্টিসিফট, কিচেনে ম্যাট বা হালকা রাফ, ডাইনিং রুমে গ্লোসি বড় সাইজ, বাইরের জায়গায় রাফ টেক্সচারাইট। টাইলস কেনার সময় এই ভুলগুলো করবেন না। শুধু ডিজাইন দেখে কেনা, সস্তার জন্য খারাপ কোয়ালিটি নেওয়া, প্রয়োজনের চেয়ে কম কেনা। ভালো ব্র্যান্ড দেখে কিনবেন। সবসময় 5 থেকে 10% বেশি টাইলস কিনবেন।
বন্ধুরা, টাইলস জীবনে একবারই বসানো হয়, তাই একটু বুঝে কিনলে অনেক বছর নিশ্চিন্তে থাকতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।